হ্যালো, আ স্বাগতম আজকের এই বিশেষ লাইভে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের যে মোমেন মুসলমানরা আছেন তারা আবার কান্নাকাটি শুরু করেছেন। যেমনটা গত বছর আগস্টে আপনারা দেখতে পেয়েছেন। আমি জানি না কেন আগস্ট মাস আসলে তারা এভাবে কান্নাকাটি শুরু করে। আমি গত ২ দিন ধরে দেখতে পাচ্ছি আমার অনেক বন্ধুরাই আ যারা আমার সাথে Facebook প্রোফাইলে কানেক্ট আছেন তারা আমাকে Facebook এর মেসেঞ্জারে বলছেন। আবার কেউ আমাকে Instagram এ লিখছেন যে, মোমেনরা নাকি আমাকে দেখে নেবে। তারা নাকি আমার কি প্রাপ্য আছে তাদের কাছে। মানে নানানভাবে কান্নাকাটি করছে। "হ্যাঁ, এই করে ফেলবো, হ্যাঁ, ওই করে ফেলবো।" এই একটা অবস্থা। এবং তাদের মধ্যে অনেকেই আমার অ্যাড্রেস খুঁজছে। ভাবটা এমন যে আমি তাদের কাউকে মানে আমি তো বিয়ে-শাদী করব না। আমার অ্যাড্রেস দিয়ে করবে কি? তারপরে যদি তারা অ্যাড্রেস খুঁজতে চায় তাহলে কি আর বলা? আমি পর্যন্ত তাদের পৌঁছানোর যোগ্যতা নাই। তারপরেও মানে এই হুমকি-ধমকি, কান্নাকাটি এগুলো তাদের নিত্য নৈমিত্তিক কাজ। এটা তারা করে। তাদের এই ভাবসাব আপনারা অনেকেই অনেকবার দেখেছেন। কিছুদিন আগেই তো বয়কট ফ্রান্স, একদম ফাটাইয়া ফেলবো বয়কট কইরা। বয়কট ভারত, তারপরে আবার কি আ কোকা-কোলা মনে আছে নিশ্চয়ই। মানে কোকা-কোলা কোম্পানি একদম না খেয়ে মরে যাচ্ছে এই মোমেনদের ধর্মীয় উন্মাদনার কারণে, তাই না? ফ্রান্স, দুর্ভিক্ষ চলতেছে ফ্রান্সে, তাই না? কি হচ্ছে? আহ যাই হোক, তারা সম্প্রতি ক্ষেপেছে কারণ আমি একটি ইভেন্টের ব্যাপারে কথা বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে যে, আ এই বাঙ্গু মোমেনরা একটা ইভেন্ট আ ক্রিয়েট করেছিল ফেসবুকে যে, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই তারা পড়াবে। কেন পড়াবে? ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে তাদের ভালো লাগে না। তিনি আম সর্বশেষ এই কোটা সংস্কারের যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে তিনি একটি মন্তব্য করেছিলেন যে, যারা রাজাকার বলছে নিজেদেরকে, সেই সকল শিক্ষার্থীদের তিনি ভালোভাবে নিচ্ছেন না এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না, এতটুকুই। তো একজন লেখক তিনি যেকোনো ধরনের কথা বলতে পারেন। কিন্তু সেজন্য তার লেখা বা বইয়ের কোনো দোষ থাকতে পারে না। এই বাঙ্গু মোমেনদের কে বোঝাবে? তারা বই পড়াবে। তো আমি পাল্টাভাবে বলেছিলাম, "তোমরা যদি বই পড়ানোর ট্রেন্ড চালু করো তাহলে আমার কাছেও অকেজো কিছু পুস্তক আছে। কোরআন-টোরান এরকম আরকি। সেগুলো আমি" তো এরপরে তারা এখন ওই ঘটনাকে কেন্দ্র করে কান্নাকাটি শুরু করেছে। আমার টাকায় কেনা কোরআন আমি ছিঁড়বো না কি করব সেটাও তারা ঠিক করে দেবে। তারা ভালো লাগবে না এমন যে কারোর বই পড়াতে পারবে। যখন আমার ভালো লাগবে না এমন বই পড়াতে যাবো তখন বলবে, "ওইটা আমাদের কোরআন। ছেড়ে দাও ভাই, মাফ করো।" যাই হোক আমার সেই ভিডিওর ওরা তো জানে যে আমি বললে এটা করবই। তো তারপরে তারা যেটা করেছে ইভেন্ট বাতিল করেছে। বাঙ্গু মোমেনদের দৌড় তো আমার জানা আছে। এবার আমাকে এই করে ফেলবে, সেই করে ফেলবে, এই কড়াকড়ি নিয়ে কতদিন কত ধরনের নাটক দেখলাম। এই নাটক দেখতে শেষ। আপনাদের কি মতামত? অনেকেই তো মন্তব্য করছেন। আ যাক কিছু মন্তব্য পড়ি। তারপরে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা সাউন্ড কম বলছেন, বাড়ানো যায় কিনা? ওকে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট মিস্টার দাস। আমি চেষ্টা করেছি। ওকে, যদি সাউন্ড কম হয় তাহলে আমি মাইক্রোফোনটা হাতের সামনেই নিচ্ছি। আ এটা বোধহয় বেশি আচ্ছা শুনতে পাবেন। আমি একটু চেষ্টা করব। আম আ এখন জানাবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি। শুনতে পাওয়ার কথা। তো আ আমার মাইক্রোফোন তো বলছে অনেকটাই লাউড। আ তারপর তারপর কি? তো এই বাঙ্গুদের এই আচরণের ব্যাপারে আপনি কি বলবেন? আপনার মতামত নিশ্চয়ই এখানে জানাবেন। আমি তাদের আ জন্য আসলে করুণা হয়। তারা যেভাবে ভাবে সেভাবে পৃথিবী চলে না। আমাদের অনেক ব্লগার অ্যাক্টিভিস্টদের তারা হত্যা করেছে। তার মানে কি? এই মুক্ত চিন্তার আন্দোলন এগুলো কি তারা থামাতে পেরেছে? ধর্মীয় কুসংস্কারের সমালোচনা কি বন্ধ হয়েছে? সেই মরুর ডাকাতের লুঙ্গি তো পতপত করে উঠছেই। তো সেটা তো আর থামানো যাচ্ছে না। তাহলে এত হুমকি-ধমকি, হত্যা, নির্যাতন, নিপীড়ন, দেশ থেকে বিতাড়িত করা এগুলোর ফলাফল কি? শূন্য তো। এভাবে তো কাউকে থামানো যায়নি, যাবেও না। আম
আমাকে দেশ থেকে চলে আসতে বাধ্য করেছে এবং আচ্ছা, ভলিউম নিয়ে অনেকেরই প্রবলেম বলছি আমি চেষ্টা করছি। একটু জানাবেন আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা? যদি লাউড না হয় এবং ফেটে যায় তাহলে তো প্রবলেম। আমি আউটডোরে, আমি দুঃখিত। আ এবং এটা আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু পরিস্থিতি দেখতে পাচ্ছি মাঝে, মাঝে ফেসবুকে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আ ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কাজের কারণে। সাউন্ড যদি বেশি লাউড হয়ে গিয়ে থাকে তাহলে সেটাও জানাবেন। আর যদি বেশি কম হয়ে থাকে সেটাও জানাবেন। আ যেহেতু আউটডোরে যেটা বলছিলাম আরকি, একটু প্রবলেম হতে পারে। তবে আমি আহ এখন থেকে সব সেট করে নেব এবং বাঙ্গুদের যে ধর্মীয় উন্মাদনা সেটার সামনে ভয়াবহ পরিণতি আসছে। কারণ আ তারা সন্দেহ নিয়ে অনেক ডিস্টার্ব করেছে আমাকে। অনেক ধরনের আ অনেকভাবেই পীড়া দিয়েছে। কিন্তু সবকিছুর তো শেষ থাকে। যেমন উদাহরণ হিসেবে আ আমাদের সেই স্বৈরাচারী হাসিনা মানুষকে এহেন কোনো পন্থা নেই যেখান থেকে নির্যাতন নিপীড়ন চালায়নি। তো আজকে তার অবস্থা কি হয়েছে? এই বাঙ্গু মোমেনরা ভিন্ন মত, ভিন্ন ধর্মের মানুষদের নানানভাবে নির্যাতন নিপীড়নের উপর রাখে। তো এই নির্যাতন নিপীড়নের তো একটা লিমিট থাকে। সবকিছুর লিমিট থাকে। তারা লিমিট ক্রস করতে খুব পছন্দ করে। পাল্টা যখন তাদের উপরে তাদের কর্মের প্রতিফলন তাদের উপরে ঘটে, তখন তারা কান্নাকাটি শুরু করে। মানে দেখছি হাজারো লাখো পোস্ট তারা করছে আমাকে কি ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবে। কচু। মানে কি হাস্যকর, কি মূর্খ লোকজন। এবং তারা সবাই একই ডেসক্রিপশন, একই টাইটেল দিয়ে একটাই ভিডিও তারা পোস্ট করছে। মানে তাদের যোগ্যতাও নেই নিজে থেকে কিছু লেখার। কয়েকটা সো কল্ড এই কি ধরনের ইউটিউবাররা করছে কি? মানে ইউটিউবার বলতে আমি ইউটিউবার যারা জেনুইন তাদেরকে আমি অপমান করছি না। মানে একটা মাইক্রোফোন, একটা ক্যামেরা নিয়ে তারা ইউটিউবার দাবি করে। এবং তারা আমাকে নিয়ে কনটেন্ট বানাচ্ছে। সেখানে গালাগালি, মানে গত বছর আগস্ট মাসে যে ধরনের গালাগালি আমাকে করেছে, তাদের কুখ্যাত মরুর ডাকাতকে নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম বলে। তো সেইসব ভিডিওর কাউন্টার দেওয়ার মতো কয়েকটা ছিল। মানে কিছু রুচিশীল কনটেন্ট ছিল আমার সমালোচনা। সেগুলোর কাউন্টার দিতে পারেনি সময়ের অভাবে। এখন আবার তারা নতুন করে শুরু করেছে। ভাইরে তোমাদের কি কোনো কাজ নাই? এবং কল্পনার জগৎ চিন্তা করেন যে আমাকে ভারত থেকে নিয়ে যাবে, এই করবে, সেই করবে। আ তো কোথায় আমি থাকি কোথায় তাও জানে না এরা। এবং তারা কোনোদিন জানতেও পারবে না। কারণ তারা মূর্খ। তাদের দৌড় ওই মসজিদ পর্যন্ত। তো যাই হোক, ভালোও লাগে আবার খারাপও লাগে তাদের এই বৃথা কষ্ট দেখে। তো চিৎকার চেঁচামেচি করছে, করুক, তাদের করতে দিন। এবং প্রতিনিয়ত আমি আ আরো অনেক বেশি আ আ সমৃদ্ধ হয়েছি এবং বেশ চমৎকার কিছু কাজ আপনাদের উপহার দেব। অবশ্যই প্ল্যান করে এবং ভিডিও সংখ্যা আগে যেরকম মিস হতো মাঝে, মাঝে, যেমন এই যে গত ৩ দিন ৪ দিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এগুলো একটা রুটিনের মধ্যে চলে আসবে। আপনারা নিয়মিত উম এই কনটেন্ট গুলো পাবেন এবং এই ধর্মান্ধদের ধর্মীয় উন্মাদনার সমালোচনা এগুলো অব্যাহত থাকবে। অনেকেই মনে করেন যে আমি ইসলামের বিলুপ্তি চাই, আমি মুসলিমদের বিলুপ্তি চাই। না, একদমই তা আমি চাই না। ইসলাম থাকুক, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি, বুদ্ধিজম এগুলো থাকবে। থাকুক না, অসুবিধা নেই তো। আমি যেটা চাই সেটা হচ্ছে সংস্কার। মুসলমানদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। মুসলমানদের সাথে আমার কোনো সমস্যা নেই। এই ধর্মান্ধ, উগ্র, জিহাদি এদের ব্যাপারে আমরা সবাই জানিয়ে রাখি এবং এদের দ্বারা আমরা সবাই মোটামুটি নির্যাতিত, নিপীড়িত যারা আমরা মানুষ। আর যারা মানুষ নন, ধর্মান্ধ মুসলমান, তাদের ব্যাপারে মানে যেটা করার সেটা করতে হবে। অ্যাক্টিভিজম অব্যাহত থাকবে এবং যারা বিচলিত আমাকে নিয়ে, আমাকে হাজারো মেসেজেস আমি পড়তেও পারছি না এতগুলো। সবাই, মোটামুটি সবাই, বেশিরভাগই যে আমাকে নিয়ে কোথাও একটা পোস্ট হয়েছে, কি লিখছে, কোন গ্রুপ, কোন বিজ্ঞানের গ্রুপ, কোন ইউনিভার্সিটির গ্রুপ, কোন আ মোমেনদের কোন মসজিদের মাদ্রাসার গ্রুপ, এগুলো নিয়ে অনেকে আমাকে ইনফর্ম করার চেষ্টা করছেন। যারা ইনফর্ম করছেন তাদের ধন্যবাদ। মানে আপনারা আমাকে নিয়ে বিচলিত, ভালোবাসেন বলেই আপনাদের আমি দোষ দিচ্ছি না। তবে আমি আপনাদের অনুরোধ বিষয়গুলোকে আপনারা সিরিয়াসলি নিয়েন না। এবং যারা হুমকি-টুমকি দিচ্ছে তাদের মানে হাসি পাচ্ছে এইজন্য যে তারা আমার
আহ, ধারে কাছে তো দূরের কথা, আমার কাছে আসার মতো ভাবনা, মানে ভাববে যে সেই যোগ্যতা তাদের নেই। তো তাদের সিরিয়াসলি তাদের হুমকি ধমকিতে যে কি হয়। এই তো একটা হুমকি পড়ি, তুই যদি একবার আমাদের নবীকে নিয়ে বাজে কথা বলিস, তোর জিব্বা। মোহাম্মদ একটা ধর্ষক, মরুর ডাকাত, লুচ্চা, বদমাস। তার আজীবনের পেশা ছিল মরুভূমিতে ডাকাতি। সে একটা বাচ্চা মেয়েরে, হ্যাঁ, আয়েশাকে বিয়ে করছে ৬ বছর বয়সে। ৯ বছরের সময় সেই বাচ্চাটাকে ধর্ষণ করছে। সে এমনটাই বিকৃত যৌনতায় আসক্ত ছিল যে সে তার পুতের বউ, জায়েদের বউ জয়নব, তাকে বিয়ে করে ফেলেছে। বিয়ে করার আগে তার কাম জেগেছিল এই পুতের বউকে দেখে। এত বড় লুচ্চা, এত বড় বদমাইশ। হ্যাঁ, এরপরে মানে তার এই নেতিবাচক দিক তুলে ধরলে আমার এই ভিডিও ১.৫ ঘন্টা হয়ে যাবে। মোহাম্মদ মুজাম্মেল হক, আপনার কি মন ভরেছে? মন এবং আহ, না বললে বলবেন, বলার অনেক আছে। আরেকজন মোহাম্মদ ফয়সল বলেছেন, কাপুরুষ সাহস থাকলে দেশে আয়। আমি যদি কাপুরুষ হই, আমার যদি সাহস তাকে না থাকে, তাহলে আমি দেশে আসছি না, তাই তো? তো তোমার মরুর ডাকাত মোহাম্মদ মক্কা থেকে পালাইছিল কেন? মক্কা থেকে পালাই গেছিল ইয়াসরিব, যেটাকে এখন আপনারা মদিনা নামে চেনেন। কত বড় বদমাইশ, কত বড় নিমকারাম, কত বড় অকৃতজ্ঞ যে ইয়াসরিবের জনগণ তাকে কিন্তু আশ্রয় দিয়েছিল। মক্কা থেকে সে বিতাড়িত, তার ডাকাত বাহিনীকে নিয়ে রাতের আধারে পালাই চলে গেছে। সেই ইয়াসরিব দখল করছে কুখ্যাত মরুর ডাকাত, দখল করে সেখানের যত অমুসলিম ছিল, মানে যে যখন পালিয়ে গেছে ওইখানে অল্প কয়েকটা সাহাবি নিয়ে গেছিল, মানে ওই মরুদস্যুদের নিয়ে গেছিল। আহ মানে তারপরে ওখানে যে সে কয়েকজনকে বানাইছে এবং বিভিন্ন লুটপাট করার মাধ্যমে তার সংখ্যা বাড়াইছে। তারপরে ইয়াসরিবের অমুসলিমদেরকে ওইখান থেকে তাড়াই দিছে। তারপরে তার নামে, মানে মোহাম্মদের শহর হিসেবে ওই শহরের নামকরণ করছে। কত বড় অমানুষ হইলে এই কাজটা করতে পারে? তো এই যে ফয়সাল নামের যে কমেন্ট করেছিল যে তোমার মরুর ডাকাত পালাইছিল কেন, হ্যাঁ, তার এত সাহস, সে পালায় কেন? মানে হাসিনার মতো অবস্থা। যাই হোক, আমি মরুর ডাকাতের মতো আকাম করে পালাই নেই, আমি কারো টাকা লুটপাট করি নাই, কাউকে মারি নাই, পিটাই নাই, আমার নামে কোনো ক্রাইম আপনি খুঁজে পাবেন না। তো আমি সাহস আর না সাহসের কি আছে? ডাকাতদের কাছ থেকে নিরাপত্তার জন্য আমি চলে যেতে বাধ্য হয়েছি। এমনকি এই হেফাজত সহ অন্যান্য গুন্ডারা আমার পাসপোর্ট কেড়ে নেওয়ার জন্য তাদের হাসিনা শাহীকে অনুরোধ করছে, এবং তাদের সেই ডিক্টেটর হাসিনা তাদের কথা আমলে নিয়ে আমার পাসপোর্ট কেড়ে নিছে। আমি দীর্ঘদিন স্টেটলেস ছিলাম, এখন আর স্টেটলেস না, মাথায় রাখবেন। স্টেটলেস আমি এখন আর না। আমার ধারে কাছে আসার আগে মরুর ডাকাতের অনুসারীদের ১২টা, ২৪টা, ২৮টা মানে বাঁচতেই থাকবে। মান্দার গাছ যে কি জিনিস এবং মান্দার গাছের সাথে বাইন্দা পিটানো যে কি জিনিস সেটা বুঝতে পারবে। হুমকি কারে দাও? বহুত হুমকি দিছো। ভালো থাকা, খারাপ থাকা, হ্যাঁ, আমি আমার মাতৃভূমি ফেলে ভালো নাই, কিন্তু তোমাদের বাঙ্গু মোমেনদের চেয়ে অনেক গুণ ভালো আছি। অনেক গুণ ভালো আছি। তোমরা আমারে হুমকি দাও, হুমকি দেওয়ার জন্য দাঁত ভালো করে মাইজে আসবা। মানে পান খেয়ে পিক ফালাই আমার আসে হুমকি দিতে। কি একটা অবস্থা! গঠনমূলক সমালোচনা মানে মুসলমানদের বলছি, যারা ধর্মান্ধ নন, তারা যদি আমার কোনো কারণে আপনারা অখুশি থাকেন, গঠনমূলক সমালোচনা করেন। আপনাদের জবাব খুব ভদ্রভাবে, শান্তভাবে আমি দেবো। কখনোই আপনাদের আমি হার্ট করবো না, কোনোদিন করিও নাই। এখন এই বাঙ্গু যাদের বলি, কাদের বলি? এই যে ধর্মান্ধ মুসলমান, হ্যাঁ, আসিফ মহিউদ্দিন ভাই বলেন এদের চুনাহাগা মুমিন, খামারি মুমিন, এগুলো যে বলেন, কেন বলেন? এর কারণ আছে। মানে কোনো পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নাই, বাস্তবতার সম্পর্কে কোনো ধারণা নেই, আসে হুমকি দিতে। আমাকে বলে যে সাহস থাকলে আমার বাড়ির সামনে আয়। মানে আমি কি পাগল তোমার বাড়ির সামনে যাবো? মানে আমার কি টাকাটা পড়ছে, আমি টিকিট কেটে বাংলাদেশে যাবো, তারপর তোমার বাড়ির সামনে, তোমার বাড়ি কই খুঁজে বের করবো? আমার কি এত টাকা পড়ছে? তোমাদেরও তো হ্যাডাম, তোলে আমার কিছু করো, করে দেখো। এই যে বাঙ্গু মোমিনরা বিভিন্ন সাইবার সন্ত্রাসীদের চেন, আগে কিছু হইলে লাল রনির কাছে কান্নাকাটি করতো, দিছি না লাল রনির একদম সাইবার জগৎ থেকে বাইর করে। এখন একটু মাথা রাতা নাড়াচাড়া করছে, তবে আবার একদম ভালো করে চেপে দেবো তাদের ভাষায় আর কি, যে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। নিজের ছবি দিয়ে কোনোদিন মানে প্রোফাইল পিকচার দিতে পারবেন, নিজের নামে প্রোফাইল খুলতে পারবেন। আচ্ছা, এরপরে অন্যান্য যে সাইবার সন্ত্রাসীরা আছে, কিছু হইলে নাস্তিকদের আইডি নষ্ট করে, হ্যাঁ, অমুক জায়গায় অ্যাটাক করে, কি ইন্ডিয়াতে অ্যাটাক, কি জন্য করে, এগুলো সব ভাতাবাজি, ফাপড় মারে। তো বলেন না তাদের আমার কিছু করে দেখাইতে।
আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস নষ্ট করে দেখাইতে বলেন? আমার তো অনেক অ্যাকাউন্টস আছে। ফেসবুকে আছে, ইউটিউবে আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এগুলো নষ্ট করে দেখাইতে বলেন না। অনেকে বলে আমি নাকি ফেসবুকে ডলার দিই। আরে ফেসবুকে নাইলে ডলার দিই। টুইটার কিছু করে দেখো। ইলন মাস্ক বোধহয় আমার চেয়ে গরিব, তারাই বোধহয় আমি ডলার দিই। আচ্ছা, তারপরে ইউটিউব, গুগল আমার চেয়ে বোধহয় গরিব, তারে গুগলের আমার ডলার দিতে হয়। ডলার দিলে গুগল আমাকে প্রটেক্ট করে। মূর্খের দল, জানেই না, বোঝেই না যে পৃথিবী কিভাবে চলে। এদের নিয়ে আর কি বলি, মানে বলতে গেলেও না আমি আসলে খুব আনহ্যাপি যে আমি এমন কিছু উন্মাদদের ডিল করি, সেই কুখ্যাত মরুর ডাকাতের অনুসারীদের ডিল করতে হয়, যাদের ডিল করে মানে মানে কি আর বলি। আম, ইসলাম নিষিদ্ধ হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যদি ইসলাম সংস্কার না হয়, মোমেনরা যদি তারা তাদের ভালো না বোঝে, তাহলে তারা ব্যান খেতেই থাকবে। ল্যাংডা করে চেক করে বিভিন্ন এয়ারপোর্টে। কেন এটা খারাপ? মানে আমি 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 সরি মুসলিমদের কাছে যে আপনাদের বিহেভিয়ারের কারণে যারা নিরীহ মুসলমান, যারা শান্তিপ্রিয়, তারাও হয়রানির শিকার হয়। এটা খুবই দুঃখজনক। আমি কিছু কমেন্ট পড়ি। লাভ ইউ ফ্রম বাংলাদেশ জানিয়েছেন মিস্টার মৃধা। অপূর্ব, আপনাকে ধন্যবাদ। ক্রিকেট ওয়ার্ল্ড ইন্ডিয়া বলছেন মিসকিন মানি মানসিক রোগ। এটা খুবই একটা দুঃখজনক কমেন্ট। কখনো এইভাবে কাউকে বৈষম্যের করবে না। এটা এটা কি ধরনের কথাবার্তা? মিসকিন যদি কেউ হন, সেটা কি তার অপরাধ নাকি? হ্যাঁ, এইভাবে কাউকে, এটার একদম। ফেরদৌস কবির বলছেন বয়কট, ইন্ডিয়া বয়কট। হ্যাঁ, গাইতেই থাকেন। ইন্ডিয়া আপনি বয়কট করেন, সৌদি আরব বয়কট, যা ইচ্ছা করেন, যা মন চায় আপনি করেন, বলেন, কিন্তু কাউকে হুমকি ধমকি দিতে দেন না। হুমকি ধমকি দিলে সেটা পাল্টা যাবে, যেটা আসবে সেটা আমি আমি শিল্পী নই, গান আমার কাজ না। সার্কাস দেখতে আসলে তো অসুবিধা। আম, এই যে একজন বলছেন আসাদের বাবা একাধিক, বাবা একাধিক হলে অসুবিধা কি? মোহাম্মদের বাবা নিয়ে তো কোশ্চেন আছে, সেগুলো নিয়ে কি আমরা করি নাকি? বাবা বা এই জিসাস ক্রাইস্ট, তার বাবার বাবা নাই আর কি। হ্যাঁ, তো এটা মানে আপনারা যাদের বেজন্মা বলে গালি দেন, আমি সেটা মনে করি না। বা আমরা যারাই মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করি, তো এটা তো, যদি কারোর বাবা না থাকে তো সন্তানের দায় কোথায়? আহ সকল আইডি কিভাবে সুরক্ষিত রাখা যায়, এটা একটা কমেন্ট করেছেন। আর সুরক্ষিত রাখাটা আসলে ডিপেন্ড করে, মানে এটা আসলে বিশেষ সিচুয়েশনে এই ধরনের টেক জায়ান্ট যেগুলো আছে, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফেসবুক একই, তো তারা আসলে বিশেষ ক্ষেত্রে এই প্রোটেকশনটা দেয়। বিশেষ ক্ষেত্রে আমি বলবো না বিশেষ ব্যক্তিদের দেয়, কারণ আমি তো আর বিশেষ ব্যক্তি না, তো আমাকে কেন দেয়? তো বিশেষ ক্ষেত্রে এটাও বাঙ্গুদের অবদান আর কি। বাঙ্গুরা ফাতরামি করতে আসে, চোরাগুপ্তা হামলা করে, যখন এই টেক জায়ান্ট গুলো দেখে যে এই মানুষটা ভিকটিম, তখন তাদের আজীবনের জন্য প্রোটেকশন দিয়ে দেয়, যেটা আমি পেয়েছি। সো বাংলা মুমিনদের কোন কোন অবদানকে আপনি অস্বীকার করবেন? এনিহাও, দেখি আর কি কমেন্ট একটু আমি শেষ করে দেব। কয়েকটি কমেন্ট পড়ি। আমি কোন ধর্মের অনুসারী? আমি তো নাস্তিক, ধর্মে বিশ্বাস করি না। আর ওকে, ধন্যবাদ। সাউন্ড ব্যাকগ্রাউন্ডে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি যে কোথায় আছি, এই জিনিসটা তো আমি কখনো ডিসক্লোজ করব না। কেন করব না? কারণ হচ্ছে যে আমার এটা আসলে ব্যক্তিত্বের মধ্যেই, মানে আমার ইচ্ছেই করে না কখনো কোথায় আছি। আপনি আপনি দেখবেন না আমি কোথাও কোনো ইয়ের সামনে গিয়ে, বন্ধুরা আমি এখানে আসলাম, দেখো কেমন লাগে, হাই গাইজ, এরকম আমার এটা মানে ভালো লাগে না। আবার অনেক জায়গায়, কোনো জায়গায় হয়তো ভালো লেগেছে, ছবি তুলে যে ছবি আপলোড করি ইনস্টাগ্রামে। আমি আমার ব্যক্তিগত জীবনটা ইনস্টাগ্রামে, ফেসবুকে সাধারণত ছবি আপলোড খুব একটা করি না। আর কোথায় আছি কি সেটা গুরুত্বপূর্ণ না, পৃথিবীতেই আছি। এবং আম, পৃথিবীতে যদি এই ধর্মান্ধ মোমেন বাঙ্গুরা নাও থাকে, তারা যদি মানুষ হয়ে যায়, যাওয়ার পরেও কিন্তু আমি কখনো ওইভাবে যে আমি অমুক জায়গায় আছি, এইগুলো আমার কেমন যেন লাগে আর কি। তো বলতে ইচ্ছে করে না এমনিতেই, মানে এমনিতে তো বাঙ্গুদের থ্রেট, এই সন্ত্রাসী মুসলিমদের থ্রেট আছেই, সেটা তো একটা কারণ। এবং সেটা যদি কোনোদিন নাও থাকে, পৃথিবীর সকল ধর্মান্ধ এবং জঙ্গি মুসলমানগুলো যদি মানুষ হয়ে যায়, তারপরেও আমি বোধহয় করবো না আর কি। তো এই আর কি।
ভালো থাকবেন, সাবধানে থাকবেন বলছেন। ধন্যবাদ আপনাকে। অপূর্ব তো অবশ্যই বাংলাদেশ থেকে ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এবং এইটুকুই। বাংলাদেশে তো এখন প্রায় 10:30 রাত, একটু বেশি হবে। তো ওই আবার মরুর ডাকাতের অনুসারীরা বলছে যে, "এদের ভাল লাগে না। এই মরুর ডাকাতের লুঙ্গিটারে ধইরা মান্দার গাছে বাইন্দা মরুর ডাকাতরে না পিটাইলে এদের ভালো লাগে না।" মানে ওই যে শেখ হাসিনার ক্ষেত্রে পতনের আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম। "বাঁশ কেন ঝাড়ে? এসো আমার।" এই বঙ্গবন্ধুদের একই কথা যে, "বাঁশ কেন ঝাড়ে? দাও, দাও, দিতে থাকো।" ভালো থাকুন। আমি শেষ করছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা যারা ওয়ার্রিড ছিলেন আমি কি অবস্থায় আছি, আমাকে কি অ্যাটাক করবে, কি মেরে ফেলবে, কেটে ফেলবে, তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের বাঙ্গু মোমেনদের বা ইন্টারন্যাশনাল এই ধর্মান্ধ মুসলমান, সন্ত্রাসী মুসলমান, জঙ্গিবাদী মুসলমানদের কোনো ক্ষমতাই নেই আমার কিচ্ছু করার। সুতরাং একদমই সুনিশ্চিত থাকবেন যে এদের এ ধরনের হুমকি-ধমকি এগুলো আসলেই আষাঢ়ে গল্পের মতো। এগুলো তারা করবে। এখন তাদের তো এই স্বাধীনতা আছে পাগলামি করার। তো তারা করুক। আ আমাদের জায়গা থেকে আমাদের আ সুস্থ চিন্তা করতে হবে। উম ধন্যবাদ। ভালো থাকুন। মোমেন আ আ বাঙ্গু, ঠাঙ্গু যারা আছে গালাগাল করছে আমাকে, করতে থাকুক। তাদের এটাই অকাত, এটাই তাদের যোগ্যতা। তাদের সুস্থতার জন্য আমি আজীবন কাজ করে যাব এবং আমি আমার মাতৃভূমির মুক্তির জন্য অবশ্যই চেষ্টা করে যাব। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। এখন থেকে প্রতিনিয়ত আ ভিডিও পাবেন বিভিন্ন প্রসঙ্গে।